এখন কিন্তু আপনাদের ওবিসি সার্টিফিকেটটিকে আপডেট করতে হবে, অর্থাৎ রিভ্যালিডেশনের জন্য অনলাইন আবেদন করতে হবে। এরপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি নতুন একটি সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি আমরা কিভাবে আমাদের ওবিসি সার্টিফিকেটটিকে রিভ্যালিডেশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করব এবং কী কী ডকুমেন্টস কোথায় জমা করব, সম্পূর্ণ পদ্ধতি দেখবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনাদের কাস্ট সার্টিফিকেটের এই যে পোর্টাল, এখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। এই যে আপনি দেখতেই পাচ্ছেন নতুন একটি অপশান দেওয়া হয়েছে ওবিসি নামে। এখানে আপনি যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর ওবিসি, অ্যাপ্লিকেশন চেক, চেক সার্টিফিকেট, রিভ্যালিডেশন কিংবা রিইস্যু, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড সার্টিফিকেট। প্রথমত আপনি দেখে নেবেন যে আপনাদের কাছে যদি ম্যানুয়াল সার্টিফিকেট থাকে, অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি আপনাদের ডিজিটাল হয়েছে কিনা তা চেক করার জন্য এই যে চেক সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ম্যানুয়াল অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর কোন ডেট ইস্যু করা হয়েছে সেই সালটি এবং কোন এসডি অফিস থেকে তা বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করবেন। এরপর নিচে আপনি সমস্ত তথ্য দেখতে পারবেন। যদি আপনাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ইস্যু হয় তাহলে এখানে শো হবে, না হলে কিন্তু নো ডাটা ফাউন্ড চলে আসবে। তাহলে করণীয়, আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটিকে প্রথমত আপডেট করতে হবে, অর্থাৎ ম্যানুয়াল থেকে ডিজিটালে কনভার্ট করতে হবে। তারপর রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন যে হাতে লেখা ওবিসি সার্টিফিকেট আপনি কীভাবে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো আমাদের সার্টিফিকেটের যেহেতু ডিজিটাল নাম্বার রয়েছে, এখন আমরা কি করব, এই যে অ্যাপ্লাই ফর ওবিসি, এই অ্যাপ্লাই ফর ওবিসিতে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে আবেদন ফর্মটি। এখান থেকে প্রথমত আমাদের এটি ইয়েস করতে হবে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট। অবশ্যই আমাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে, তাই এটা আমরা ইয়েস করে দেবো। তারপর নিচে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার যে রয়েছে WB0303 কিংবা ওবিসি ইত্যাদি যে নাম্বারটি, সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু করা হয়েছে আপনি যখন সার্চ করবেন তখন আপনি কিন্তু দেখতে পারবেন, ইস্যু ডেটটি আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভেরিফাই আপনি ক্লিক করবেন। সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু উল্লেখ করার পর ভেরিফাই ক্লিক করতে নিচে আমাদের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি তথ্য চলে আসবে, যা যা সার্টিফিকেটে আমাদের অ্যাড রয়েছে। যে সমস্ত ঘর ফাঁকা রয়েছে তা ফিল আপ করতে হবে। দেখতেই পাচ্ছেন জিপি বা ওয়ার্ড, এটা আমাদের ফাঁকা রয়েছে। যদি মনে হয় আপনাদের জিপি বা ওয়ার্ড ভুল রয়েছে, এখান থেকে আপনি কারেকশন করে নেবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, তাই এখান থেকে আমরা কারেকশন করছি না। যদি আপনার দরকার পড়ে কারেকশন করে নেবেন। তারপর 7 নম্বরে আপনাদের কিন্তু একটি ডকুমেন্টস নাম্বার উল্লেখ করতে হবে, যে কোনো একটি। তো আপনি ভোটার কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার বসাতে পারেন, যে কোনো একটি। কিংবা আপনি যদি চান যে 3টি বক্সে আপনি উল্লেখ করবেন তো উল্লেখ করতে পারেন। তারপর 8 নম্বর পয়েন্টে ডেট অফ বার্থ শো হবে। এখান থেকে প্লেস অফ বার্থ আপনি সিলেক্ট করবেন। এরপর কোন ডিস্ট্রিক্টে আপনাদের জন্ম হয়েছে তা সিলেক্ট করবেন, কোন থানার অন্তর্গত তা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন থানার অন্তর্গত আপনি জন্মগ্রহণ করেছেন। এরপর আপনি কোন গ্রাম বা টাউন শহরে জন্মগ্রহণ করেছেন তা আপনি লিখে দেবেন, আপনার গ্রামের নাম অথবা শহরের নাম। নিচে আপনি এখান থেকে ধর্ম কী রয়েছে আপনাদের তা সিলেক্ট করে নেবেন, এটা আমাদের কিন্তু ফিল আপ করা থাকবে না। তারপর জেন্ডার কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের কিন্তু একটি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। 100 কেবির মধ্যে আপনি PDF ফাইলে আপলোড করে দেবেন। ভিডিওর ইনকাম আপনি আপলোড করে দেবেন। এবং অনেকে প্রশ্ন করেছিলেন ইনকাম সার্টিফিকেটটি কার নামে তোলা হবে। যদি আপনি একজন পড়ুয়া হয়ে থাকেন এবং আপনি যদি একজন 18 বছরের নিচে আবেদনকারী হয়ে থাকেন, তাহলে গার্জিয়ানের নামে আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটি নিতে হবে। তবে অ্যাপ্লিকার নেম কিংবা প্রথমে যে নামটি হবে সেখানে আপনাদের নাম থাকবে এবং গার্জিয়ান নেম কিংবা ফাদার নেমের বক্সে আপনাদের বাবার নাম থাকবে, কিন্তু প্রথমে আপনাদের নাম থাকবে অ্যাপ্লিকার নেমে। তো আপনি একটি ভিডিও ইনকাম অনলাইনে অ্যাপ্লাই করবেন, ভিডিও শেষে আমি আপনাদেরকে দিয়ে দেবো, তা দেখে দেখে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। এরপর অনলাইন থেকে ডাউনলোড করে সেই সার্টিফিকেটটিকে আপনি এখানে আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে PDF ফাইলে। এরপর আপনি আপনার কালার পাসপোর্ট সাইজের একটি ফটো JPG ফাইলে এখানে আপলোড করে দেবেন। তারপর 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে গার্জিয়ানের সার্ভিস ডিটেলস উল্লেখ করতে হবে। যদি আপনাদের বাবা কোনো রকম জব করে কোনো সার্ভিসে যুক্ত থাকেন এই লিস্টের মধ্যে তা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু নেই তাই না আমরা উল্লেখ করে দিলাম, যেহেতু আমাদের বাবা মা কৃষিজীবী এবং মায়ের ক্ষেত্রে আমাদের মা কোনো রকম চাকরিজীবী না, তাই আমি এখান থেকে এটাও নাম যে রয়েছে নিচের অপশানটি এটি সিলেক্ট করলাম।
তো আপনি আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তারপর নিচে চলে আসবেন, এই সমস্ত ঘর আপনি ফাঁকা রাখবেন। তারপর সি নাম্বার যে অপশনটি, এখানে আপনি আপনার গার্জিয়ানের অ্যানুয়াল ইনকাম, বার্ষিক ইনকাম বসিয়ে দেবেন। ভিডিওর যে ইনকাম সার্টিফিকেট আপনি তুলবেন, সেখানে যদি মাসিক ইনকাম থাকে তাকে 12 দিয়ে আপনি গুণ করবেন, যা হয় এখানে বার্ষিক ইনকামটি আপনি বসিয়ে দেবেন। আমাদের মা যেহেতু কোনো রকম ইনকাম করে না, তাই এখানে আমি 0 বসিয়ে দিলাম। তারপর এটা নোনো থাকবে। এরপর নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিট করতেই আমাদের আবেদন কমপ্লিট, এবং পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, এবং এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ 3টি ফর্ম প্রিন্ট আউট করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের সিগনেচার করতে হবে, উপরে এবং নিচে আপনি সিগনেচার করে দেবেন। যদি 18 বছর নিচে হয়ে থাকে, গার্জিয়ান যে রয়েছে বাবা কিংবা মা, যার নাম আপনি উল্লেখ করেছেন, সেই ব্যক্তি সিগনেচার করবেন, এবং সার্ভিস ডিটেলস ফর্মেও আপনাদের সিগনেচার করতে হবে। এরপর অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং এই দুটো ডকুমেন্টস একসঙ্গে করে, সাথে আপনাদের ভিডিওর যে ইনকাম সার্টিফিকেট সেটি, এবং আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যা যা ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স, এবং আপনাদের বাবার 1 কপি ডকুমেন্টসের জেরক্স সহকারে নিকটবর্তী বিডিও অফিসে জমা করবেন। এরপর বিডিও অফিস থেকে যখন সেটিকে এইচডিও অফিসে পাঠাবে, আপনি সমস্ত যে স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর যখন এইচডিও অফিস থেকে অ্যাপ্রুভ করা হবে, আপনি আপনার সার্টিফিকেট কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আবারও আপনি ওবিসি অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন চেক যে অপশন রয়েছে, স্ট্যাটাস চেক, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দিয়ে সার্চ করে দেখে নেবেন যে সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এরপর এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট অপশন, ডাউনলোডে ক্লিক করে তারপর সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর নাম বসিয়ে দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন, সার্টিফিকেট আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। তো আপনাদের প্রত্যেককে কিন্তু এখন ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন কিংবা আপডেট করতে হবে। এইভাবে আপনারা আপডেট করে নিন।